জন্য হাতি ব্যবহার করা হয়েছিল, মসজিদের বারান্দা পর্যন্ত হাতিরা যায় নাই। আজকে থেকে 4-5 বছর আগে আপনাদের ও এলাকার মধ্যে হাতিকে মারা হচ্ছে, 4টা হাতি ব্যবহার করা হচ্ছে, জিসিবি ব্যবহার করা হচ্ছে, সমস্ত মুসলমানদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হলো। টিনের মসজিদে, টিন বুঝেন তো নাকি, ও টিনের মসজিদের সামনে হাতি গেছে আর বারান্দার সামনে যে হাতি আর ভিতরে ঢুকে না। এটা মিডিয়াতে বিভিন্ন নিউজে খুব প্রচার হয়েছিল। আলহামদুলিল্লাহ, জোরে করি খাও আলহামদুলিল্লাহ। ও মাহমুদ নামকে হাতিরা মাটির উপরে বসে আছে আর সামনে বাড়ে না, সমস্ত হাতিদেরকে পিছনে বসে গেছে, মারা হচ্ছে। ওই সামনে আল্লাহর কাবা ঘর ভাঙার জন্য যেতে হবে না, একটা হাতি আর সামনে বাড়ে না, কারণ হাতিকে কমেন্ট করে নিষেধ করেছে কে? আরে ভাই জোরে করি খাও না কে? আল্লাহ নিজে নিষেধ করেছে বলে হাতি, আমি আল্লাহ করে বানিয়েছে ঘর, আমি আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ, ইন্না আউয়ালা বাইতি বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। জোরে জোরে করি খাও সুবহানাল্লাহ। একটা চিকন বুদ্ধি করে, লম্বা কথা বুদ্ধি করে, ওই মক্কার আরব আমিরাতের মধ্যে, মক্কা আল মুকাররমার মধ্যে, ক্ষমতার মধ্যে কে নবী এখনো দুনিয়াতে জন্ম হয় নাই। আল্লাহর নবী জন্ম হওয়ার 50 দিন আগের কথা আমি আপনার খিদমতে হইয়া, নবীজির আপন দাদা আব্দুল মুত্তালিব কাবা শরীফের মুতাওয়াল্লি মানে প্রেসিডেন্ট মানে সভাপতি, ও সৈন্যবাহিনীরা মক্কায় ঢুকিয়া অসংখ্য ছাগল, বকরি, উট, দুম্বা, ভেড়াগুলি ধরে নিয়ে আসছেন। তার মধ্যে প্রায় 200 উট দুম্বা আব্দুল মুত্তালিবেরও আছে। আব্দুল মুত্তালিবকে খবর দেওয়া হল, বাদশা আবরাহা বলে, আব্দুল মুত্তালিব, কুরাইশ বংশে তুমি জন্ম পেয়েছ, কাবার মুতাওয়াল্লি হয়ে বসে আছো, আমরা ইয়ামিন থেকে এসে তোমার আল্লাহর ঘর কাবা শরীফ আমরা ভেঙে চুরে চুরমার করে দেব। আব্দুল মুত্তালিব এবার আমাকে দেখান, আব্দুল মুত্তালিব চিন্তা করতেছে বলে, আমার হাতে তো ক্ষমতা নাই, আমার হাতে পাওয়ার নাই, আমি কি করতে পারি? এখন বাদশা আবরাহার সাথে আমি যুদ্ধ করে টিকতে পারবো না। আজকের বারেও আসামের মুসলমানদের হাতে কোনো পাওয়ার নাই, সরকারের সাথে সাথে অন্যদের সাথে যুদ্ধ করে কোনো কিছু করে টিকা যাবে না। কথা বুঝতেছেন আমার বাবাজিরা? অসংখ্য মসজিদে মাদ্রাসাগুলি জিসিবির ধারায়, বুলডোজারের ধারায় ভেঙে চুরে চুরমার করে দেওয়া হচ্ছে। আর মুসলমানদের এই ঠান্ডার প্রকোপের মধ্যে ঘর বাড়িগুলি জিসিবি দিয়ে ভেঙে চুরে চুরমার করে দিয়ে, কার স্ত্রী কার সাথে, কার মেয়ে কার ছেলে কোথায় ঘুমাচ্ছে, সামনে মেট্রিক পরীক্ষা, কোন স্টুডেন্ট কোন জায়গার মধ্যে বসে কি করছে, স্টাডি করতেছে, কোনো খবর সরকারের নাই। বুজুর্গ দোস্ত, একমাত্র শুধুমাত্র হিংসার বশবর্তী হয়ে রাজনীতির ফায়দা দুনিয়াতে নেওয়ার জন্য আজকে যেভাবে আসামে মুসলমানদের উপরে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনের একটা স্টিম রুলার চালানো হচ্ছে। এই রুলার ১৫০০ বছর আগেও চলছে, এখনো চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। কিন্তু পৃথিবীতে মুসলমানদেরকে বাঁচানোওয়ালা মালিকের নাম কি? জোরে বলুন আপনারা। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহ। মুসলমানদের পক্ষে কে আছে? জোরে বলুন আল্লাহ। বদরের ময়দানে বিশ্বনবী চলে গিয়েছেন, আপনারা জানেন 313 জন সাহাবা আল্লাহর নবী সাজদার মধ্যে পড়ে হাউমাউ করে করে কেঁদে, কিতাবের মধ্যে লেখা হয় সাজদার থেকে মাথা উঠিয়ে আমাদের তাকায়, এমন করে দুখানা হাত উঁচু করে দিয়ে নবীজি এরকম করে দাঁড়িয়ে গেলেন তাঁবুর ভিতরে, দাঁড়িয়ে দুখানা হাত আকাশের দিকে উঠিয়ে দিয়ে হাউমাউ করে করে কাঁদছিলেন। আল্লাহ পাক আমার নবীজিকে জানাচ্ছিলেন, হে আমার